এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে একটি বিষয় খেয়াল করো। তোমরা অনেকেই ভাবতেছ বোর্ড চ্যালেঞ্জ করলেই আমাদের ফলাফলটি পরিবর্তন হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। গত বছর কিন্তু ঢাকা বোর্ড থেকে 2896 জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছিল, কিন্তু তার বিপরীতে আবেদন সংখ্যা কত পড়ছিল সেটা কি তোমরা জানো? ঢাকা বোর্ডে কিন্তু গত বছর প্রায় 2 লাখের অধিক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছিল, তার মধ্য থেকে মাত্র 2896 জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছিল। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তনের হার কিন্তু খুবই কম, 2%-এরও কম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টাডি ওয়ার্ল্ডে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বোর্ড চ্যালেঞ্জ করলে কি আসলে ফলাফল পরিবর্তন হয় কিনা, আর কাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত, বোর্ড চ্যালেঞ্জ ফি কত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব বোর্ড চ্যালেঞ্জ করলে কি আসলে ফলাফলটি পরিবর্তন হয় কিনা। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আসলেই ফলাফলটি পরিবর্তন হয়, কিন্তু এখানে একটি কথা আছে, বোর্ড চ্যালেঞ্জ করলেই যে ফলাফল পরিবর্তন হয়ে যাবে এমনটা কিন্তু নয়। যদি তোমার খাতায় কোনো সমস্যা থাকে তাহলে সেটি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সংশোধন হয়ে আসবে, কিন্তু তোমার খাতায় যদি কোনো প্রকার সমস্যা না থাকে বা তুমি পরীক্ষা খারাপ দিয়েছ, তাহলে সেই ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলেই যে তোমাকে পাশ করিয়ে দিবে এটা কিন্তু নয়। চ্যালেঞ্জ মানে কি? চ্যালেঞ্জ মানে হচ্ছে তুমি ফুল কনফিডেন্স যে আমি ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু আমার রেজাল্ট খারাপ আসছে, আর এই কারণেই আমি বোর্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমি আরো ভালো ফলাফল অর্জন করতে পারবো, যার কারণে তুমি খাতা আবার পুনরায় দেখার জন্য আবেদন করতেছ। কিন্তু তোমার যদি পরীক্ষা খারাপ হয়ে থাকে, তুমি যদি কনফিডেন্স না পাও কিংবা 3টা বা 4টাতে ফেল করে ফেলছো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার বোর্ড চ্যালেঞ্জ করেও তেমন কোনো লাভ হবে না। তার কারণ প্রথমেই বললাম, যদি দুর্ভাগ্যবশত তোমার খাতায় কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তন হবে, কিন্তু খাতায় যদি কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে পরিবর্তনটা হবে কোথায়? তাই তোমরা যারা ভাবতেছ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে, তোমরা কিন্তু এই বাস্তবতার কথাটা খেয়াল রেখো। গত বছর ঢাকা বোর্ড থেকে 2896 জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছিল, কিন্তু তার বিপরীতে আবেদন পড়ছিল 2 লাখেরও অধিক। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পরিবর্তনের হার বলা যায় 2%। এখন আসি বোর্ড চ্যালেঞ্জ করলে কোন কোন বিষয় চেক করা হয়। প্রথমত চেক করা হয় তোমার উত্তরপত্রে সবগুলো প্রশ্নতে তোমাকে নম্বর দিয়েছে কিনা। যদি দেখে সবগুলো প্রশ্নতে নম্বর দেওয়া হয়েছে, কোনো প্রশ্ন বাদ পড়েনি, তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয়ত চেক করা হয় সবগুলো প্রশ্নের নম্বর কি ওএমআর শিটে তোলা হয়েছে কিনা। যদি দেখে ওএমআর শিটে সবগুলো নম্বর সঠিকভাবে তোলা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে চেক করা হয় সবগুলো প্রশ্নের নম্বরের যোগফল ঠিক আছে কিনা। যদি সবগুলো প্রশ্নের যোগফলের নম্বর সঠিক থাকে তাহলে পরবর্তীতে চেক করা হয় মোট নম্বরের বৃত্ত বরাবর ঠিক আছে কিনা। বোর্ড চ্যালেঞ্জ করলে সাধারণত এই বিষয়গুলোই চেক করা হয়। এখন আসি কাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। যাদের তোমার অল্পের জন্য জিপিএ 5 মিস গেছে, কিংবা যারা তোমরা এক সাবজেক্টে ফেল করছো কিংবা অল্পের জন্য ফেল করছো, তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে পারো। এবারে তো সকলেরই মার্কস দেখা যাচ্ছে যে কত নম্বরের জন্য তোমার জিপিএ 5 মিস গেছে, আর যাদের ফুল কনফিডেন্স আছে যে আমি আরো ভালো পরীক্ষা দিয়েছি, আমি আরো ভালো ফলাফল অর্জন করার যোগ্য, তাহলে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে পারো। কিন্তু যাদের কনফিডেন্স নাই কিংবা পরীক্ষা খারাপ হয়েছে, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করে তেমন কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। তার কারণ আমি প্রথমেই বললাম, যদি তোমার খাতায় সমস্যা থাকে তাহলে সংশোধন হবে, কিন্তু তোমার যদি পরীক্ষায় খারাপ হয়ে থাকে, তুমি যদি খাতায় ভালোভাবে লিখতে না পারো, তাহলে তোমাকে পাস দিবে কিভাবে বা তোমার ফলাফলটি পরিবর্তন হবেই বা কিভাবে, এই প্রশ্নটা আমি তোমার কাছে রেখে গেলাম। তারপরও তোমরা আবেদন করতে পারো, যেহেতু এটি একটি সুযোগ। যদি সৌভাগ্যবশত তোমার ফলাফলটি পরিবর্তন হয়ে যায় বা তোমার খাতায় যদি আসলেই কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেটি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সংশোধন হয়ে আসবে এবং তোমার ফলাফলটি কিন্তু পরিবর্তন হবে। কেননা অতীতে কিন্তু অনেক রেকর্ড আছে যারা কিনা ফেল থেকে পাস করছে এবং ফেল থেকে A+ পাইছে, এমন রেকর্ডও কিন্তু আছে। তাই তোমরা চাইলে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে পারো, তবে একটি বাস্তবতা মাথায় রেখে আবেদনটি করবে যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলেই ফলাফল পরিবর্তন হয়ে যাবে না, তবে এটা ফলাফল পরিবর্তনের একটা সম্ভাবনা মাত্র। আর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি চলবে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে পারবে। বোর্ড চ্যালেঞ্জের আবেদন ফি হচ্ছে প্রতি পত্র প্রতি 150 টাকা। আর যে সকল বিষয়ে 2 পত্র রয়েছে, যেমন বাংলা প্রথম বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয়, এই সকল বিষয়ে যদি আবেদন করতে চাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 2টি পত্রেই আবেদন করতে হবে এবং প্রতি পত্রের আবেদন ফি হচ্ছে 150 টাকা। তোমরা যদি কেউ আমাদের দক্ষ টিমের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমরা আমাদের পেজে নক দিও, আমরা অবশ্যই তোমাদের আবেদনটি করে দিব। সর্বশেষ আমি আবারও বলছি, বোর্ড চ্যালেঞ্জ করলেই তোমার ফলাফলটি পরিবর্তন হয়ে যাবে এমন নিশ্চয়তা কিন্তু কেউ
দিতে পারবে না। যদি কেউ এমন নিশ্চয়তা দেয় তাহলে বুঝে নেবে সে একটা প্রতারক, এবং তুমি যদি তার সাথে কোনো প্রকার টাকার লেনদেন করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি টাকা সেন্ড করার সাথে সাথেই তোমাকে ব্লক করে দিবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।